তাতে সাড়া দিয়ে ভারতবর্ষে বিগত অর্থ বছরে আমরা দেখেছি প্রায় 12 লক্ষ কোটির উপর সেখানে ভোকাল ফর লোকাল বা মেক ইন ইন্ডিয়ার সেখানে বিজনেস আমরা লক্ষ্য করতে পেরেছি। প্রায় 10 লক্ষের উপর মানুষ এই স্বদেশীয়তা সেখানে গ্রহণ করে কর্মসংস্থানের নতুন করে সুযোগ পেয়েছে সারা দেশের মধ্যে বন্ধুরা। এতে করে একদিকে যেমন দেশের জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট শক্তিশালী হয়েছে, দেশের অর্থনীতি শক্তিশালী হয়েছে এবং আমার দেশের অন্য দেশের উপর নির্ভরশীলতা পণ্যের জন্য জিনিসপত্রের জন্য সেটা অনেকটাই আমরা লাঘব করতে সক্ষম হয়েছি। আমাদের রাজ্য ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের 3 দিক থেকে বাংলাদেশ ঘেরা, ইন্টারন্যাশনাল বর্ডার। আমাদের রাজ্য বিগত দিনে আমরা দেখেছি সেলফ হেল্প গ্রুপ সংখ্যা কত ছিল, আজকে সেলফ হেল্প গ্রুপের সংখ্যা 52,000-এর উপর গিয়ে দাঁড়িয়েছে। আমাদের এই সেলফ হেল্প গ্রুপের মহিলারা, মায়েরা, বোনেরা আজকে যারা এখানে স্টল দিয়ে এই স্বদেশী মেলায় আপনারা এসছেন, শত শত মানুষের ভিড় আমরা লক্ষ্য করছি। সবার কাছে হাতে তৈরি জিনিস তারা এখানে বিক্রি করছে, লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা তারা সেখানে আর্ন করছে বন্ধুরা। স্বদেশী মেলা মানেই হচ্ছে স্বদেশী চিন্তা ভাবনা, নিজের হাতে তৈরি করা জিনিসপত্র, বিদেশির উপর নির্ভরশীলতা কম করা এবং নিজের উপর সেখানে আত্মসম্মান নিয়ে, আত্মমর্যাদা নিয়ে এবং নিজের আত্মনির্ভরতা নিয়ে আমি আমার রাজ্যকে, আমার দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব বন্ধুরা। আমরা দেখেছিলাম আমাদের প্রধানমন্ত্রী যখন কোভিডের সময় দেশীয় প্রযুক্তিতে কোভিশিল্ড, কোভ্যাক্সিন আমরা তৈরি করেছি। মানুষকে করোনা মহামারীর মধ্যে লড়াই করার জন্য সেখানে আমরা বিজ্ঞানীদেরকে দিয়ে আবিষ্কার করে মানুষকে আমরা প্রদান করেছি। করোনার মহামারীর বিরুদ্ধে আমরা লড়াই করে আমরা জয়ী হয়েছি। শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরে এমন অনেক দেশকে আমাদের প্রধানমন্ত্রী কোভ্যাক্সিন, কোভিশিল্ড সেখানে প্রদান করেছেন, করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য শক্তি জুগিয়েছেন বন্ধুরা। তখনই মোদিজি ডাক দিয়েছিলেন যে ভোকাল ফর লোকাল, আত্মনির্ভর ভারত, আমার মেক ইন ইন্ডিয়া। এবং তাতে সাড়া দিয়ে বহিরাগত বহির্দেশে যে সমস্ত ভারতীয়রা থাকেন তারা সাড়া দিয়ে ভারতবর্ষে লগ্নি করেছে, ডিসইনভেস্টমেন্ট হয়েছে এবং আমরা পরবর্তী সময়ে দেখেছি তাতে বিশাল একটা সাড়া আমরা লক্ষ্য করেছি বন্ধুরা। আজকে দেশীয় প্রযুক্তিতে আমাদের ডিফেন্স সেক্টর, ব্রহ্মস মিসাইল বলুন, তেজস জেট ফাইটার বলুন, আমাদের অর্জুন ট্যাঙ্ক বলুন, আগে যেটা আমরা ফ্রান্স, রাশিয়া তাদের উপর নির্ভরশীল থাকতে হতো, আজকে আমাদের দেশীয় প্রযুক্তিতে ওই মিসাইল, ফাইটার জেট, ট্যাঙ্ক, ড্রোন এই জিনিসগুলো আমরা নিজেরা তৈরি করতে সক্ষম হচ্ছি হিন্দুস্তান এরোনটিক্যালস লিমিটেডের সৌজন্যে বন্ধুরা। রাশিয়ার সঙ্গে কোলাবোরেশন আমরা করছি। ফ্রান্স থেকে আমাদের ড্যাসল্ট আনতে হচ্ছে, ড্যাসল্ট কোম্পানি থেকে রাফেল জেট ফাইটার, কিন্তু আজকে লাইট ইঞ্জিন জেট ফাইটার তেজস আমরা নিজেদের তৈরি করতে সক্ষম হয়েছি, যা ভারতীয় সামরিক ব্যবস্থাকে, ইন্ডিয়ান আর্মিকে একটা বিশেষ শক্তি প্রদান করেছে। এটাই হচ্ছে স্বদেশী বা এটাই হচ্ছে নিজের দেশে তৈরির যে চিন্তাধারা বা নিজের দেশে তৈরির যে আত্মমর্যাদা, আত্মসম্মান। আজকে ভারতবর্ষ অনেকটাই আমরা সামনের দিকে এগিয়ে গেছি বন্ধুরা। আমরা পরনির্ভরশীল নই। ভারতবর্ষে একটা সময় ছিল যখন পরনির্ভরশীলতা আমাদের উপর গ্রাস করেছিল। বিদেশ থেকে যদি অর্থ না আসতো আমাদের দেশ চালানো মুশকিল হয়ে গেছিল। একটা সময় ছিল ভারতবর্ষের রাজনীতিতে রিজার্ভ ব্যাংকের সমস্ত সোনা ওই ব্যাংক অফ আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের কাছে সেখানে রেখে আমাদেরকে সুদে টাকা আনতে হয়েছিল বন্ধুরা। সেদিন বিগত দিনের কথা বন্ধুরা। আজকে মোদিজি আত্মনির্ভর ভারতের ডাক দিয়েছেন, নিজের পায়ে নিজে দাঁড়ানোর ডাক দিয়েছেন। অটোমোবাইল সেক্টর, এফএমসিজি সেক্টর, আইটি সেক্টর, প্রতিটি সেক্টর আজকে সারা বিশ্বকে সেখানে দিশা দেখাচ্ছে, সারা মানুষকে, বিশ্বের মানুষকে দিশা দেখাচ্ছে। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের প্রতি ঈর্ষা করে তারিফ বাড়িয়ে দিয়েছে, আমরা সবাই জানি। কারণ কি?
মার্কিন যুক্তরাষ্ট্রের নজর হচ্ছে ভারতীয় বাজারকে দখল করতে হবে। কারণ ভারত আজকে পৃথিবীর মধ্যে ফোর্থ অর্থনৈতিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। 30 ট্রিলিয়ন ইউএস ডলার মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম স্থান অধিকার করেছে। চায়না প্রায় 20 ট্রিলিয়ন ইউএস ডলার নিয়ে দ্বিতীয় অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করেছে। জার্মানি প্রায় 4-এর উপর মার্কিন ইউএস ট্রিলিয়ন ডলার নিয়ে তৃতীয় অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করেছে। জাপান চতুর্থ অর্থনীতি ছিল, আজকে জাপানকে ভারত সুপারসিড করেছে। জাপান থেকে ভারত এগিয়ে গেছে প্রায় 4.4-এর উপর মার্কিন সেখানে ট্রিলিয়ন ডলার ইকোনমি নিয়ে। বন্ধুরা, জাপান পঞ্চম স্থানে চলে এসছে। তারপর মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড কিংডম, ইটালি, কানাডা, ব্রাজিল, এই দেশগুলো, ইউরোপের কান্ট্রিগুলো ভারত থেকে অনেক পিছিয়ে গেছে আজকে। তাই চীন বলুন, আমেরিকা বলুন, ভারতের প্রতি তারা সেখানে হিংসার মধ্যে সেখানে ভারতকে দুর্বল করতে চাইছে অর্থনৈতিকভাবে। ভারতের অর্থনীতিকে যেন ভেঙে ফেলা যায় তারই বাড়িয়ে দেওয়া হয়েছে। তো সেই জিনিসগুলো ভারতবর্ষের এই গ্লোবালাইজেশনের যুগে আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে মাথা উঁচু করে বলিষ্ঠভাবে আমাদের জিডিপি 7%-এর উপর সেখানে ছাপিয়ে গেছে। আগামী দিনে লক্ষ্য ভারতবর্ষকে 1 নম্বর জায়গায় নিয়ে যাওয়া। স্বদেশী মেলা সেখানেই তাৎপর্য রয়েছে, স্বদেশী মেলার সেখানেই গুরুত্ব রয়েছে যে আমার জিনিসের উপর আমার নির্ভরশীলতা থাকবে, আমি বিদেশি জিনিস বর্জন করব, আমার স্বদেশী জিনিসকে আমি বেশি করে ব্যবহার করব। স্বদেশী মানুষ যারা জিনিস তৈরিতে যুক্ত রয়েছেন, আমার দেশের জনগণ, আমার রাজ্যের জনগণ, তাদেরকে আমি বেশি করে মোটিভেটেড করব, এনকারেজ করব। অনেকে বলতে পারেন যে প্রধানমন্ত্রী স্বদেশীর কথা বলেন, মুখ্যমন্ত্রী স্বদেশীর কথা বলেন, ওই রতনলাল নাথ স্বদেশীর কথা বলছেন। ওনারা যে গাড়িটা চলছেন টয়োটা গাড়ি তো স্বদেশী নয়। ওই রতনলাল বাবু যে জুতাটা পরে আছেন সেটা তো বিদেশি জুতা। সুশান্ত চৌধুরী যে ঘড়িটা পরে রয়েছেন সেই ঘড়িটা তো ভারতবর্ষে তৈরি নয়। সোশ্যাল মিডিয়াতে, সংবাদপত্রে আমরা দেখি অনেক সময় এগুলোকে ক্রিটিসাইজ করতে হয়। বিদেশি দ্রব্য বর্জন করো। 1905 সালে যে স্লোগানটা উঠেছিল তার উদ্দেশ্য কি ছিল? ভারতকে মুক্ত করতে হবে, স্বাধীনতা এনে দিতে হবে। কারণ বঙ্গভঙ্গের বিরুদ্ধে সেখানে লড়াই চলছিল। বাংলাকে ভাগ করার, লর্ড কার্জন বাংলাকে ভাগ করার সেখানে ষড়যন্ত্র করছিলেন, তার বিরুদ্ধে স্বদেশী আন্দোলন হয়েছিল। আর আজকের দিনে স্বদেশী যে দ্রব্যকে গ্রহণ করার যে ডাক মোদিজি দিয়েছেন তা হচ্ছে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য। কারণ আজকে দেশে দেশে যুদ্ধ ওই কামান দিয়ে, গোলাবারুদ দিয়ে কম হচ্ছে। দেশে দেশে যুদ্ধ হচ্ছে ইকোনমিক ওয়ার, অর্থনৈতিকভাবে যুদ্ধ। চায়নার সঙ্গে আমেরিকার, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের, ভারতের সঙ্গে চায়নার, আমেরিকার। অর্থনৈতিক দিকে কে বেশি এগিয়ে থাকতে পারে, কার জিডিপি, কার জিএসডিপি বৃদ্ধি হবে, তার লড়াই হচ্ছে। আজকে সেই লড়াইয়ে এগিয়ে থাকার জন্য বলা হচ্ছে দেশীয় পণ্য তুমি বেশি ব্যবহার করো, তবেই আমার দেশে জিডিপি বৃদ্ধি পাবে, আমার রাজ্যের জিএসডিপি বৃদ্ধি পাবে, আমার অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হবে, আমার দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। এটাই হচ্ছে মূল লক্ষ্য। কাউকে বয়কট করার জন্য বলেনি, যেটা স্বাধীনতা আন্দোলনে বলেছিল ব্রিটিশের দ্রব্য বর্জন করার জন্য। আজকের দিনে গ্লোবালাইজেশনের যুগে কেউ কারোর দ্রব্য বর্জন করতে পারবে না। লক্ষ্য থাকতে হবে আমার দেশীয় প্রযুক্তিতে তৈরি টাটা গাড়ি, টাটা মোটরস আমি বেশি চড়ব। আমার দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্রিটানিয়ার জিনিস, এফএমসিজি আমি বেশি তৈরি করব, আমি ব্যবহার করব। আমুল প্রোডাক্ট, যে আমুল ভারতবর্ষের গর্ব, সেই আমুল প্রোডাক্ট আমি বেশি ইউজ করব। আমার দেশীয় প্রযুক্তিতে তৈরি মহিন্দ্রা গাড়ি আমি বেশি সেখানে ব্যবহার করব। এটাই হচ্ছে মোদিজির স্বদেশী জিনিসপত্র গ্রহণ করার যে আহ্বান জানিয়েছেন তার যথার্থতা, তার মূল মন্ত্র। বন্ধুরা, আমি ধন্যবাদ জানাবো আজকের এই মেলার আয়োজক মেয়র দীপক মজুমদারের নেতৃত্বে আগরতলা পৌর নিগমকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে, যিনি
আমাদেরকে প্রেরণা যোগাচ্ছেন এই ধরনের কর্মসূচি পালন করার জন্য এবং তাকে ফলপ্রসূ করার জন্য। আগরতলা পৌর নিগম মেয়র সাহেবের নেতৃত্বে, টাউন কর্পোরেটরদের নেতৃত্বে, আমাদের আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে এত একটা সুন্দর মেলা ত্রিপুরা রাজ্যে প্রথমবারের মতো এখানে তৈরি করার জন্য আমার আহ্বান থাকবে সমস্ত জেলা প্রশাসনকে, প্রতিটি জেলায়, প্রতিটি মহকুমায় এ ধরনের স্বদেশী মেলা আয়োজন করার জন্য। কারণ আমাদের ত্রিপুরা রাজ্যে 52,000-এর উপর সেখানে সেলফ হেল্প গ্রুপ, যেই সেলফ হেল্প গ্রুপ তাদের হাতে তৈরি করা জিনিসপত্র এই স্বদেশী মেলায় বিক্রি করবে। লাখপতি দিদি তৈরি হবে, সরকার থেকে, টিআরএলএম থেকে, টিএনইউএলএম থেকে তাদেরকে লোনের মাধ্যমে হোক, বিভিন্নভাবে হোক সহযোগিতা করা হচ্ছে। সরকারের উদ্দেশ্য আরো লাখপতি দিদি আমাদের তৈরি করতে হবে, যে লাখপতি দিদি আমাদের জিএসডিপিতে, আমাদের রাজ্যের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য একটা অগ্রণী ভূমিকা নেবে আগামী দিনগুলোতে। শুধু আগরতলা কেন্দ্রিক নয়, মহকুমা, জেলা ভিত্তিক যারা সেলফ হেল্প গ্রুপগুলো রয়েছে তাদেরকে আরো ইনভলভ করে, তাদেরকে অংশগ্রহণের মাধ্যমে আগামী দিনে আমাদের এই স্বদেশী মেলাকে ত্রিপুরা রাজ্যের আগামী দিনে ভারতবর্ষে একটা দিশা দেখাবে। আজকের এই স্বদেশী মেলার মঞ্চ থেকে আমি সেটাই আহ্বান জানাবো। আমি ধন্যবাদ জানাবো মাননীয় মন্ত্রী রতনলাল নাথ মহোদয়কে। উনার বিধানসভার সন্নিকটে যে ক্লাস্টার রয়েছে সেখান থেকে আমাদের প্রত্যেককে এই সুন্দর চাদর উনি উপহার দিয়েছেন, নিজের হাতে তৈরি করা। এখানে এসে যদি কেউ না জানে, কারোর ভাবার বা জানার সেখানে কোনো কারণ নেই যে এটা যে সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছে, না কোনো মেশিনে তৈরি করা হয়েছে। নিজেদের হাতে তৈরি করা এই সুদৃশ্য চাদর আজকে আমাদের রাজ্যের ওই পার্শ্ববর্তী মোহনপুর বামুটিয়ার নিবাসী আমার বোনেরা, দিদিরা যারা ক্লাস্টার চালাচ্ছেন তারা তৈরি করছে। তো স্বাভাবিকভাবেই সেদিন দূর নয় যে আগামী দিনে এই স্বদেশী চিন্তা ভাবনা নিয়ে, নিজের উপর নির্ভরশীলতার যে কনফিডেন্স, যে সেই কনফিডেন্স নিয়ে আমাদের রাজ্যের মহিলারা, আমাদের রাজ্যের সেলফ হেল্প গ্রুপের দিদিরা, মায়েরা এগিয়ে যাবে এবং লাখপতি দিদির সংখ্যা আগামী দিনে যেটা 1 লাখ রয়েছে সেই 1 লাখের থেকে বৃদ্ধি পেয়ে আগামী দিনে একটা বিশেষ জায়গায় আমাদের নিয়ে যেতে হবে। আজকে তাই এই স্বদেশী মেলার চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে আসার জন্যে আমি মেয়র সাহেব সহ প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি অনেকেই এটাকে ক্রিটিসাইজ করবে যে কি দরকার কোটি কোটি টাকা খরচ করে এই ধরনের সরকারি অপচয়, কোষাগারের অর্থ অপচয় করে। একটা কথা বলে, ফল্ট ফাইন্ডার্স উইল ফাইন্ড ফল্ট ইভেন ইন প্যারাডাইস। যারা ভুল ধরে অভ্যস্ত তারা স্বর্গে গেলেও ভুল ধরবে। নেগেটিভ মেন্টালিটি যাদের, নেতিবাচক মানসিকতা যাদের, তারা সমস্ত কিছুতে নেতিবাচকই থাকবে, ইতিবাচক তারা কখনো হবে না। সুতরাং তাদের চিন্তা করে লাভ নেই। তারা সমাজে আসে সমাজকে কিছু দেওয়ার জন্য, তারা আসে না মানুষকে কিছু দেওয়ার জন্য, তারা আসে না। যারা নেগেটিভ পিপল, অলওয়েজ তারা নেগেটিভই থাকবে। পর্যটন দপ্তর থেকে ইউনিটি প্রোমো ফেস্ট করা হয়েছে। অনেকেই বলেছে কি দরকার সরকারি টাকার অপচয় করে, কি লাভ? অথচ এটা দেখলেন না যে লক্ষ লক্ষ মানুষ এই ইউনিটি প্রোমো ফেস্টে আনন্দ উপভোগ করেছে, উৎসবের মেতেছেন, মানুষ জড়িত হয়েছেন। ত্রিপুরা রাজ্যকে পর্যটনের ক্ষেত্রে বিশ্বের দরবারে আমরা পরিচয় এনে দিচ্ছি। এই স্বদেশী মেলাকেও আবার দেখবেন যখন এটা শেষ হবে একটা অংশের মানুষ ক্রিটিসিজম করবে, সমালোচনা করবে যে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে, কোটি কোটি টাকা খরচ করে কি দরকার ছিল এই স্বদেশী মেলার। তবে আমি প্রশ্ন রাখতে পারি, আজকে যারা সেলফ হেল্প গ্রুপের আমার মায়েরা রয়েছেন, যারা হাজার হাজার টাকা ব্যবসা করছেন, তারও কোনো প্রয়োজনীয়তা ছিল না? লাখপতি দিদি তৈরি হবে, তারও কোনো প্রয়োজনীয়তা ছিল না? পর্যটনে ত্রিপুরা রাজ্যে বাইরে থেকে পর্যটকরা আসবে, রাজ্যের রেভিনিউ বৃদ্ধি পাবে, তারও কোনো প্রয়োজনীয়তা ছিল না? বন্ধা রাজনীতিকরণ, গোবেলসীয় কায়দায় একটা মিথ্যাকে সত্য বলে প্রচার করা, সমালোচনা করা, যাদের লক্ষ্য, যাদের উদ্দেশ্য
তারা আজকে তাই ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে নিঃশেষিত হয়ে গেছে, সমাপ্ত হয়ে গেছে। আগামী দিনেও ত্রিপুরা রাজ্যের মানুষ বিগত দিনে হেঁটেছে, আগামী দিনেও ত্রিপুরা রাজ্যের মানুষ তার মানসিকতা পরিবর্তনের মাধ্যমে আমাদের এই স্বদেশী চিন্তা ভাবনাকে স্বাগত জানিয়ে নিশ্চয়ই আগামী দিনে সরকারের পক্ষে থাকবে, আগরতলা পৌর নিগমের পক্ষে থাকবে, আমাদের মোদিজির পাশে থাকবে, আমাদের মুখ্যমন্ত্রীর পাশে থাকবে, আমাদেরকে শক্তিশালী করে, সরকারকে শক্তিশালী করে, পৌর নিগমকে শক্তিশালী করে এই প্রগতিশীল চিন্তা ভাবনা নিয়ে রাজ্যকে এগিয়ে নিয়ে যাবে আজকের এই স্বদেশী মেলা থেকে। আমি সেটাই দ্ব্যর্থহীন ভাষায় আহ্বান রেখে আবারও আগরতলা পৌর নিগম মেয়র সাহেবকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে সবাইকে আমার নমস্কার জ্ঞাপন করে আমি আমার কথা বলা এখানে শেষ করছি। আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। Ciri hasteri, camung, reka